ঈদের ছুটি শেষ, কর্মস্থলে ফিরতে চায় মানুষ। কিন্তু হাতিয়ায় যেন অন্য নিয়ম। ফেরি এমপি হান্নান মাসুদের জন্য অপেক্ষামান হয়ে দাঁড়াল, আর শত শত যাত্রী হয়ে গেলেন অনিচ্ছাকৃত দর্শক। রোববার বিকেল সোয়া 4টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রা শুরু হওয়া ফেরি মহানন্দা নলচিরা ঘাটে পৌঁছাল বিকেল 5টা 45 মিনিটে। এভাবে বোঝা যায় সময় কি বিদ্যমান? না, সেটা এমপির উপস্থিতি না হওয়া পর্যন্ত ফেরির জন্য অনিশ্চিত। লোড আনলোড শেষে ফেরি যাত্রা করা উচিত ছিল সন্ধ্যা 7টায়, কিন্তু বাস্তবে তা রাত প্রায় 9টায় বের হল। যাত্রীদের অভিযোগ, বিকেল থেকেই মোটরসাইকেল ও যানবাহনের বুকিং নেওয়া হয়েছে, কিন্তু ফেরি আনলোডের পর কারও গাড়ি উঠতে দেওয়া হয়নি। ফলে মানুষ উত্তপ্ত সূর্যের তাপে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন মধ্যরাতে রাতের বাসও মিস করার ভয় নিয়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এমপি আসবেন, তারপর ফেরি ছাড়বে। একজন জনপ্রতিনিধির জন্য সাধারণ মানুষকে লাইভ ভোগান্তি, এটাই কি আধুনিক নাগরিকের সুবিধা? একজন প্রত্যক্ষদর্শী ফেসবুকে লিখেছেন, আপনার জন্য ফেরি অপেক্ষা করতে পারে, কিন্তু 3 ঘণ্টা। মানুষের লেভেলে থাকুন, মানুষের ভাষায় কথা বলুন। সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে কৃত্রিম জ্যাম সৃষ্টি করেছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অর্থাৎ জনগণ নয়, সিন্ডিকেটের ষড়যন্ত্র দোষী। এটাই রাজনৈতিক ব্যাখ্যা। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়যাত্রীদের অসন্তোষ, টুইট, ফেসবুক পোস্ট এবং হাস্যরসপূর্ণ মিমের ছড়াছড়ি। এক কথায়, ফেরি বিলম্বে পুরো হাতিয়ার মানুষ অবাঞ্ছিত ভোগান্তি ফ্ল্যাগ প্রদর্শন করছে। ফেরি একেবারে সময়মতো নয়, এমপির জন্য অপেক্ষা করতে হবে। গণতান্ত্রিক নাগরিক হিসেবে কি আমরা শুধু উপভোগ্য ভোগান্তি মেনে নেব?